লালটু স্মৃতি সংঘের এবারের থিম হচ্ছে জয়পুরের বিড়লা মন্দির। একদম সাদা ধবধবে প্লাস্টার অফ প্যারিস দিয়ে কাজ হচ্ছে বাইরেটা। এই পুজোর অনেকটা বছর হয়েছে। বর্ধমান শহরের একদম উপকণ্ঠে দাঁড়িয়ে জিটি রোডের ওপরেই পুজো বহু বছর ধরে বহমান পরিস্থিতিতে বিরাজিত রয়েছে, যা আমাদেরকে প্রভাবিত করে। ফলে খুব স্বাভাবিকভাবে এই বিড়লা মন্দির জয়পুরের আকর্ষণ আমাদেরকে আকৃষ্ট করবে এবং যারা আছেন বাংলার বিভিন্ন প্রান্তর থেকে দক্ষিণবঙ্গের মানুষদের অবশ্য আকৃষ্ট করবে, তাদের কোনো সন্দেহ নেই। তো এই যে মন্দিরের যে সমস্ত কাজগুলো রয়েছে বিড়লা মন্দিরের, এগুলো প্লাস্টার অফ প্যারিস এবং সাদা রং এবং থার্মোকল, মোটা থার্মোকল এসব দিয়ে কিন্তু তৈরি হচ্ছে। তো আমরা প্রতি বছরই আমরা দেখি, অন্তত এই মন্দিরের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা বারবার বলার চেষ্টা করি। তো 2025-এ জয়পুরে বিড়লা মন্দির যখন হাতের কাছে পাচ্ছি, তাহলে আমি কেন টিকিট কাটবো ভাই? টিকিট তো কাটবো না, জয়পুর তো যাব না। এক তো জয়পুরে গরম, এখানে মা এসে গেছে, এখানে কাজ চলছে শিল্পীর বুননে, শিল্পীর ভাবনায়। মা এখানে প্রাণ ফিরে পায়, হাজার হাজার মানুষ এখানে আসেন। আমার একটা আবেদন রয়েছে দ্য কোয়েরির তরফ থেকে প্রত্যেককে, যারা দর্শনার্থী আসবেন তারা লাইন মেনটেন করবেন, শৃঙ্খলা পরায়ণ হবেন, ডিসিপ্লিন হবেন, পুলিশকে সহযোগিতা করবেন। কারণ বর্ধমান জেলা পুলিশের বিরাট ভূমিকা রয়েছে এবং তার সঙ্গে ট্রাফিক, যেহেতু বিরাট সাব ট্রাফিক গার্ড, তাদেরও ভূমিকা রয়েছে, সহযোগিতা করবেন। অবাঞ্ছিত কোনো ঘটনা, অনভিপ্রেত কোনো ঘটনা যদি দেখতে পান অবশ্যই পুলিশকে খবর দেবেন। আসুন এবার দর্শনের ক্ষেত্রে আসি। এই যে ওপরে যা কাজ দেখছেন, যে কাজগুলো কড়ি দিয়ে তৈরি হয়েছে, স্বস্তিকা বলা হয়, কড়ি, আয়না, যেগুলো আসলে বাংলার লোকসংস্কৃতির সঙ্গে সঙ্গে যার গুরুত্ব অপরিসীম, যা আমরা বারবার করে গর্ববোধ করি। আমাদের লোকশিল্প, আমাদের শিল্পসত্তা, আমাদের শিল্পীদের ভাবনা, এই সমস্ত কিছু কিন্তু লালটু স্মৃতি সংঘের এবার জয়পুরে বিড়লা মন্দিরে কিন্তু ফুটে তোলার চেষ্টা চলবে বা ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। আলো পড়বে, ঝলমল হবে, হাজার হাজার মানুষের ভিড় হবে, পুজো শুরু হয়ে যাবে। এখনও হয়নি, আমরা ইতিমধ্যে বেরিয়ে পড়েছি। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই চষছি আমরা। এখানে মা রয়েছেন, মা এসে গেছেন। মা, আমরা এখানে আলো জ্বালছি না, আমরাও দেখতে চাই যে যেহেতু অন্ধকারে কাজ চলছে ভেতরে, আমরাও আমাদের উন্নত ক্যামেরায় এটাকে ধরে রাখার আসল যে ছবি, সেটাকে ভিডিওটাকে ধরার চেষ্টা করছি। এই হচ্ছে মা, অসাধারণ মা। তার চোখ অভয়, মা দুর্গার হাত, 10টা হাত, একদিকে সিংহ, একদিকে অসুর, একদিকে সরস্বতী, ডান দিকে কার্তিক, বাঁদিকে হচ্ছে রে লক্ষ্মী এবং হচ্ছে রে তার পাশে গণেশ। এই হচ্ছে মায়ের সংসার পরিবার। কৈলাস থেকে মা আসেন, তারপরে হচ্ছে দশমীর বিসর্জন হয়, মন ভারাক্রান্ত হয়। আজকে ভারাক্রান্তর কথা বলতে চাইছি না, এখনও পুজো শুরু হয়নি। এই যা দেখছেন এগুলো ঝিনুক, এগুলো হচ্ছে রে শঙ্খ, ছোটো ছোটো সমুদ্রে পাওয়া যায়, থার্মোকল, এইসবগুলো দিয়ে কিন্তু একটা নান্দনিক ভাবনার চিত্রশিল্প ফুটে উঠবে, সেটা জয়পুরের বিড়লা মন্দিরের মতো আদলে। তাহলে আপনার প্লেনের ঝক্কি নেই, কলকাতা থেকে জয়পুর যাওয়া প্লেনের দরকার হবে না গো, বা যোধপুর এক্সপ্রেসে যাওয়ার দরকার হবে না গো, টিকিট পাবেন না। টিকিটটা এখানে কাটুন, মানে ফ্রিতে। এখানে এসে মাকে দেখুন আর জয়পুরের বিড়লা মন্দিরের ফ্লেভারটা অনুভব করুন, আর দেখুন, ঘুরুন, ফুচকা খান, আনন্দ করুন। প্রেমিক প্রেমিকা হাত ধরে হাঁটুক, বাচ্চা তার বাবা মায়ের সঙ্গে হাত ধরে হাঁটুক, সবাই পুজো দেখুন। পুজো সবার, আমার আপনার পুজো, ঐন্দ্রিলা ব্যানার্জিরও পুজো, আমারও পুজো। তাই পুজোর যে বিভিন্ন শতাব্দী যখন পাল্টাচ্ছে, ক্রমাগত বিজ্ঞান যখন অগ্রগতি, তখন এই আধ্যাত্মিক চেতনাবোধ, আধ্যাত্মিক ভাবনা কখনই মৃত হবে না, সজীব থেকে যাবে সবুজের মতো। তাই আপনারা প্রত্যেকে আসবেন এবং আসার সময় শৃঙ্খলার বিষয়গুলো সেগুলো চেষ্টা করবে মেনটেন করার জন্য। কাজ চলছে এখনও। তাই শিল্পী সত্তা, শিল্প ভাবনা, লোকশিল্প, লোকসংস্কৃতি যা পরম্পরায় বিরাজিত, প্রবাহমান স্রোতের মতো, কাশফুলের মতো দোলা দেয়। দূরেই দামোদর নদ, উন্নত বর্ধমান,
একদিকে কৃষি অঞ্চল বর্ধমান, তাই সেখানে দাঁড়িয়ে লালটু স্মৃতি সংঘের এবারের যে থিম আপনার মনকে প্লাবিত করবে, ভাবনায় ভাবিয়ে দেবে, আর স্নিগ্ধতা আনবে, আর উষ্ণতা এনে দেবে, অভিনন্দন এনে দেবে। আপনি মজা নেবেন, আনন্দ নেবেন, কিন্তু শৃঙ্খলা ডিসিপ্লিন গুরুত্বপূর্ণ। মা হচ্ছে বিরাজিত, এখানে মা রয়েছে। মায়ের কাছে আমাদের নতমস্তক হয়ে প্রণাম। আমাদেরকে বহুদূর চলার শক্তি অন্তত দা কোয়েরিকে দেওয়া হোক। মা তুমি আশীর্বাদ করে যেন লড়াইয়ের শক্তির, কুরুক্ষেত্র লড়াই এটা অ্যাকচুয়ালি, যেন বহুদূর যেতে পারি, এটুকুই বলতে পারি। তাই দা কোয়েরির সঙ্গে যারা জুড়ে যে আছেন, দর্শক হোক, বিজ্ঞাপনদাতা হোক, যারা আছেন, যাদের ফেলে আসা গন্ধমাখা স্মৃতি আমাকে অবশ্যই ভাবায়, প্রত্যেককে আমার অভিনন্দন রইল। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। ভাই লাইক কর দেন, এক ওই বানতা হয় না লাইক করুন, মতামত দিন। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক ঐন্দিলা ব্যানার্জি, লালটু স্মৃতি সংঘ বর্ধমান। নমস্কার।